ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের যেভাবে স্ট্যাটিক জিকের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করাচ্ছি, আমি অলরেডি দেখবে এই যে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ একদম পরপর করে সাজানো আছে। আমি 11টা চ্যাপ্টার কিন্তু অলরেডি তোমাদের করে দিয়েছি। আজকে করাবো একদম 12 নম্বরের চ্যাপ্টার, সেটা হচ্ছে ট্রফি এবং কাপ, মানে কাপ অ্যান্ড ট্রফি। এই চ্যাপ্টারটা আমি করাবো, এটা স্পোর্টস জিকে চ্যাপ্টার 1। ঠিক আছে, স্পোর্টস এর উপর থেকে আমি কিন্তু এবারে শুরু করছি। সেটা চ্যাপ্টার 1, একদম কোর স্ট্যাটিক জিকে। তুমি যে পরীক্ষায় দাও, তুমি ডাব্লিউবিসিএস দাও বা তুমি পিএসসির যে কোনো পরীক্ষাতে দাও, তুমি এসএসসির যে কোনো পরীক্ষায় দাও এবং পুলিশের যে কোনো পরীক্ষায় দাও, তোমরা রিসেন্টলি দেখবে এই কাপ অ্যান্ড ট্রফি, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ এসেছে, আমি দেখলাম পরীক্ষায়। ঠিক আছে, তাহলে দেখবে এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা আসবে, প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু আসবে। তাহলে একদম কোর স্ট্যাটিক জিকে তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। এবং এর আমি থিওরি ক্লাসটা কিন্তু ইউটিউবে করে দিয়েছি, যারা এখন পর্যন্ত করনি আমি কিন্তু লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু করে নেবে। আর এটার পিডিএফ এর জন্য অনেকে বলছো, পিডিএফটা কিন্তু আমি দেব। তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি অলরেডি দেখেই নিয়েছো তোমরা, একদম পেজ অনুযায়ী পরপর করে সাজিয়েছি আমি। ঠিক আছে, তো এটা আমি তোমাদের পিডিএফটা খুব দ্রুতই কিন্তু দিয়ে দেবো, উত্তর সহ কিন্তু তোমরা পিডিএফটা পাবে। টেলিগ্রাম গ্রুপে সবাই কিন্তু যুক্ত হয়ে যাও। এবং যারা গ্রুপ সি গ্রুপ ডির পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এখন কিন্তু অ্যাডমিশন চলছে। চলো শুরু করছি। তাহলে কাপ অ্যান্ড ট্রফি, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এমসিকিউ গুলো আমরা দেখে নিই কি কি আছে। দেখো, এগুলো সব তোমাদের আমি করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এগুলো সব অলরেডি হয়ে গেছে। হুম, দেখো। হুম, দেখো একদম এখান থেকে কাপ অ্যান্ড ট্রফি, একদম কিন্তু 12 নম্বর চ্যাপ্টার। আমি একটা পিডিএফ করেছি, যাতে তোমাদেরকে পরবর্তীটা পিডিএফটা দিতে পারি, এই জন্য কিন্তু একটা পিডিএফ এটা কিন্তু করেছি। চলো, প্রথম প্রশ্ন কি বলছে, বলছে রাইডার কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে রাইডার কাপ কিসের সঙ্গে যুক্ত? তোমরা রাখবে রাইডার কাপটা, এটা কিন্তু গালফের সঙ্গে কিন্তু যুক্ত কি না, রাইডার কাপ। নেক্সট কোশ্চেন, আগস্টা মাস্টার কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। মনে রাখবে আগস্টা মাস্টার কাপ, এটাও কিন্তু তোমার গালফের সঙ্গেই কিন্তু রিলেটেড বা গালফের সঙ্গেই কিন্তু যুক্ত। প্রিন্স অফ ওয়েলস ইজ গিভেন ফর। ঠিক আছে, এটা প্রিন্স অফ ওয়েলস, এটাও একটা কাপ। এটা কোন ফিল্ডে দেওয়া হয়? মনে রাখবে এটাও কিন্তু গালফ। তাহলে এখান থেকে এক কথায় আমি যেভাবে প্রশ্নগুলো সাজিয়েছি, ঠিক আছে, একদম সুন্দর করে সাজিয়েছি। তাহলে গালফের উপর থেকে আমরা দেখতে পেলাম যে তিনটি জিনিস পড়তে হবে, একটি হচ্ছে কি রাইডার কাপ, এবং হচ্ছে আগস্টা মাস্টার কাপ, এবং হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। এই যে দেখতে পেলাম আগস্টা মাস্টার কাপ, ঠিক আছে, এবং প্রিন্স অফ ওয়েলস। আমি তোমাদের দেখবে যখন পড়িছিলাম বলেছিলাম যে গালফ হচ্ছে না, এটা ভিআইপি দের খেলা। ঠিক আছে, যারা ভিআইপি হয় তারা কিন্তু এই খেলাটা কিন্তু খেলে। তাহলে রাইডার যে হর্স রাইড করে, তাহলে সে ভিআইপি হয়। প্রিন্স যে হয় সে তো ভিআইপি নিশ্চয়ই। ঠিক আছে, এই যে মাস্টার, আগস্টা মাস্টার, মানে যে মাস্টার, সেও তো একজন ভিআইপি পার্সন না। তাহলে এইভাবে মনে রাখবে যে গালফের সঙ্গে ভিআইপি দের খেলা, তো এর সঙ্গে প্রিন্স থাকবে, মাস্টার থাকবে এবং রাইডার থাকবে, এরা কিন্তু সবাই গালফের সঙ্গে রিলেটেড। এবার মুখস্থ করতে হবে তোমাদের। আচ্ছা, থমাস কাপ। থমাস কাপ ইজ অ্যাওয়ার্ডেড ইন হুইচ ফিল্ড। তাহলে থমাস কাপটা কোন ফিল্ডে দেওয়া হয়? মনে রাখবে থমাস কাপটা দেওয়া হয় কিসে না, ব্যাডমিন্টনে থমাস কাপ দেওয়া হয়। উবের কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে উবের কাপটা কিসে দেওয়া হয়? মনে রাখবে এটাও কিন্তু ব্যাডমিন্টনে দেওয়া হয়। তাহলে দেখে নাও, ব্যাডমিন্টনে দুটি কাপ দেখলাম, একটা কি না থমাস, ঠিক আছে, থমাস এবং কি না উবের। ঠিক আছে, থমাস কাপ এবং উবের কাপ, এই দুটো কাপ কিন্তু ব্যাডমিন্টনে দেওয়া হয়। এবং থমাস কাপটা মনে রাখবে এটা হচ্ছে মেল, পুরুষদের খেলা এটা। ঠিক আছে, এবং উবের কাপটা কাদের না, ফিমেল, মহিলাদের আর কি। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই এজরা কাপ। এজরা কাপ ইজ রিলেটেড টু। মনে রাখবে এজরা কাপ হচ্ছে পোলোর সঙ্গে রিলেটেড বা যুক্ত। নেক্সট দেখো কি আছে, রাধামোহন কাপ। রাধামোহন কাপ কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে এটাও কিন্তু পোলোর সঙ্গে যুক্ত। তাহলে এজরা কাপ, রাধামোহন কাপ, এগুলো কিন্তু সবই পোলোর সঙ্গে যুক্ত। নেক্সট দেখতে পাচ্ছ উইনচেস্টার কাপ। তো উইনচেস্টার যে কাপ, এটাও মনে রাখবে কার সঙ্গে যুক্ত? পোলোর সঙ্গে যুক্ত। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তাহলে পোলো থেকে আমরা তিনটা প্রশ্ন পেয়ে গেলাম, যে এজরা কাপ, রাধামোহন কাপ এবং হচ্ছে উইনচেস্টার কাপ, এই তিনটা কাপ কার সঙ্গে, কোন খেলার সঙ্গে যুক্ত? পোলোর সঙ্গে কিন্তু রিলেটেড। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো
যে কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা গেছিল তোমরা কিন্তু কমেন্টে জানাবে। কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা গেছিল তোমরা কমেন্টে জানাবে। এবং আরেকটা প্রশ্ন আসে যে ওয়াটার পোলো যে খেলা হয়, সে ওয়াটার পোলোতে প্রতি দলে কতজন করে থাকে? ঠিক আছে, মনে রাখবে 7 জন করে কিন্তু থাকে। 7 বা 7 জন করে থাকে। নেক্সট দেখো কি আছে, বেইটন কাপ। ঠিক আছে, তো বেইটন কাপটা এটা কি কোন খেলার সঙ্গে রিলেটেড? তো মনে রাখবে এটি হচ্ছে তোমার হকির সঙ্গে কিন্তু রিলেটেড, হকি খেলার সঙ্গে কিন্তু এটি যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, আগা খান কাপ। আগা খান কাপ এটাও মনে রাখবে হকির সঙ্গে যুক্ত। সুলতান আজলান শাহ কাপ, সুলতান আজলান শাহ কাপ এটা কোন খেলাতে দেয়া হয়? মনে রাখবে এটাও কিন্তু হকিতেই দেয়া হয়, সুলতান আজলান শাহ। রঙ্গস্বামী কাপ ইজ রিলেটেড টু, তাহলে রঙ্গস্বামী যে কাপটা এটা কিসে দেয়া হয়? মনে রাখবে এটাও কিন্তু হকিতে দেয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, খান আব্দুল গফর খান কাপ। দেখো আমরা জানি যে খান আব্দুল গফর খান এনাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। এবং এই খান আব্দুল গফর খান ইনি কিন্তু প্রথম বিদেশি যাকে তোমার ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কত সালে? 1987। 1987-এ কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড কিন্তু খান আব্দুল গফর খানকে দেওয়া হয়েছিল, ইনি প্রথম বিদেশি। এই খান আব্দুল গফর খান কাপ এটা কিসের সঙ্গে রিলেটেড? মনে রাখবে এটাও কিন্তু হকির সঙ্গে রিলেটেড। নেক্সট প্রশ্ন দেখো কি আছে না, ধ্যানচাঁদ ট্রফি। ধ্যানচাঁদ ট্রফি, এই ধ্যানচাঁদ মনে রাখবে এই ট্রফিটা কিন্তু এটাও কিন্তু হকির সঙ্গে রিলেটেড। তাহলে ভালো করে বুঝে নাও, হকির সঙ্গে কিন্তু আমরা অনেকগুলো দেখে গেলাম, ধ্যানচাঁদ, খান আব্দুল গফর খান, রঙ্গস্বামী, আজলান শাহ কাপ, ঠিক আছে, তারপরে তোমার আগা খান কাপ এবং হচ্ছে বেইটন কাপ। তাহলে এগুলো সবই দেখতে পেলে, এগুলো সবই কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে কিন্তু যুক্ত। এই যে মেজর ধ্যানচাঁদ তোমরা নিশ্চয়ই জানো, একে কি বলা হয়? হকির জাদুকর বলা হয়। হকির জাদুকর পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। উইজার্ড অফ হকি কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে বলা হয়। এবং এই মেজর ধ্যানচাঁদ বর্তমানে কিন্তু একটা অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটা কিন্তু কিসের জন্য দেয়া হয় না, স্পোর্টস ফিল্ডে কিন্তু এই মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডটা কিন্তু দেয়া হয়। ঠিক আছে, তো পরীক্ষা আসে আর কি যে স্পোর্টস এর সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ডের নাম কি? এখন বর্তমানে নামটা কিন্তু সেটা হয়েছে তোমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ক্লিয়ার? রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু আর নেই। আচ্ছা, রঞ্জি ট্রফি ইজ গিভেন, তাহলে রঞ্জি ট্রফি কোন ফিল্ডে বা কোন কোন খেলাতে রঞ্জি ট্রফি দেয়া হয়? দেখো রঞ্জি ট্রফি তোমরা সবাই জানো, রঞ্জি ট্রফি দেখবে এই বাংলার সঙ্গে কখনো খেলা হচ্ছে, কর্ণাটকের সঙ্গে খেলা হচ্ছে। রঞ্জি ট্রফি এটা কিন্তু ক্রিকেটের সঙ্গে রিলেটেড, তাই তো? আমরা এটা সবাই জানি। দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, এ দেখতে পাচ্ছ দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, এগুলো সবই কার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ক্রিকেট খেলা যারা দেখো তারা কিন্তু অলরেডি জানো, বিশেষ করে ছেলেরা তো সবাই জানবে যে ক্রিকেটের সঙ্গে দেওধর ট্রফি আছে, দিলীপ ট্রফি আছে, রঞ্জি ট্রফি আছে। হুম। আচ্ছা, ইরানি ট্রফি, ইরানি ট্রফি ইজ অ্যাওয়ার্ডেড, তাহলে ইরানি ট্রফি কোন ফিল্ডে দেওয়া হয়? মনে রাখবে ইরানি ট্রফি এটাও কিন্তু ক্রিকেটে দেওয়া হয়। বিজয় হাজরা ট্রফি এটাও ক্রিকেটে দেওয়া হয়। বিজয় হাজরা ট্রফি এটাও ক্রিকেটের ফিল্ডে কিন্তু বিজয় হাজরা ট্রফিটা দেওয়া হয়। সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ভিভিআই পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। সৈয়দ মুস্তাক আলী ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি মনে রাখবে ক্রিকেটের সঙ্গে কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা কিন্তু রিলেটেড। সিকে নাইডু ট্রফি, সিকে নাইডু ট্রফি এটাও ক্রিকেটের সঙ্গে যুক্ত। কোচবিহার ট্রফি, কোচবিহার ট্রফি, তাহলে কোচবিহার ট্রফি এটাও মনে রাখবি ক্রিকেটের সঙ্গে কিন্তু রিলেটেড। জিডি বিড়লা ট্রফি, জিডি বিড়লা ট্রফি, জিডি বিড়লা ট্রফি এটাও ক্রিকেটের সঙ্গে রিলেটেড। তা দেখো ক্রিকেটে যা যা আছে সব কিন্তু লিখে দিয়েছি, এমসিকিউ আকারে লিখিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে এগুলো। এবং অ্যাশেজ ট্রফি, অ্যাশেজ ট্রফিটা ইজ কানেক্টেড, মানে অ্যাশেজ ট্রফি এটা অ্যাশেজ কার সঙ্গে যুক্ত? মনে রাখবে এটা কিন্তু ক্রিকেটের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এই ক্রিকেটটা কার কার মধ্যে হয়? মনে রাখবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া যে খেলাটা হয় সেটা হচ্ছে অ্যাশেজ ট্রফি আর কি। ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রচুর আসে কিন্তু এটা ভিভিআই। মনে রাখবে তোমরা যে অ্যাশেজ ট্রফি ইজ কন্টেস্টেড বিটুইন কার কার মধ্যে খেলাটা হচ্ছে না, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটা কিন্তু হয়। ঠিক আছে, তাহলে একদম বুঝে নিলে ক্রিকেটের সঙ্গে যেগুলো রিলেটেড আছে সবগুলো কিন্তু আমি লিখিয়ে দিয়েছি, পরপর কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট আমরা দেখে নিই কি আছে না, ডুরান্ড কাপ। দেখো ডুরান্ড কাপ আমরা জানি পরীক্ষায় আসে যে এশিয়ার মধ্যে সব থেকে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্টের নাম কি? রাখবে এটা হচ্ছে, এই ডুরান্ড কাপটা হচ্ছে এশিয়ার মধ্যে, ঠিক আছে, এশিয়াস ওল্ডেস্ট
ফুটবল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে এশিয়ার মধ্যে সব থেকে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট কোনটি, সেটা হচ্ছে ডুরান্ড কাপ। তাহলে বুঝাই নিলে ডুরান্ড কাপ কার সঙ্গে যুক্ত, ফুটবলের সঙ্গে যুক্ত। রভার্স কাপ, রভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে মনে রাখবে রভার্স কাপ এটাও কিন্তু ফুটবলের সঙ্গে কিন্তু রিলেটেড। নেক্সট দেখো কি আছে, সন্তোষ ট্রফি। তাহলে সন্তোষ ট্রফি এটি কার সঙ্গে যুক্ত, তো এই যে সন্তোষ ট্রফি এটাই কিন্তু পরীক্ষাতে তোমাদের এসেছিল, ঠিক আছে এসআইএ সাব ইন্সপেক্টর যে পরীক্ষা হলো সেখানে এসেছে যে সন্তোষ ট্রফি ইজ গিভেন ফর হুইচ ফিল্ড। তাহলে মনে রাখবে এটি কিন্তু ফুটবলের, ঠিক আছে ফুটবলের ক্ষেত্রে কিন্তু এই ট্রফিটা দেওয়া হয়। কলিঙ্গ কাপ, কলিঙ্গ কাপটা কোন ফিল্ডে দেওয়া হয়, না কলিঙ্গ কাপ এটাও কিন্তু ফুটবলেই কিন্তু কলিঙ্গ কাপটা দেওয়া হয়। স্যার আশুতোষ মুখার্জি কাপ, স্যার আশুতোষ মুখার্জি কাপটা কোন ফিল্ডে দেওয়া হয়, মনে রাখবে স্যার আশুতোষ মুখার্জি কাপ এটাও কিন্তু ফুটবলে দেওয়া হয়। একদম সাজিয়ে রেখেছি তোমাদের যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। বিসি রয় ট্রফি, বিসি রয় ট্রফি এটা কোন ফিল্ডে দেওয়া হয়, বিসি রয় ট্রফি এটা ফুটবলেই দেওয়া হয় কিন্তু। নেহেরু কাপ, দেখো দুটো আছে নেহেরু কাপ এবং নেহেরু ট্রফি, মানে আমি বলেই রাখি নেহেরু যখন কাপ দেখতে পাবে তাহলে ফুটবল কাপ মানে এফসি, ঠিক আছে এফসি যখন মনে রাখবে তখন কিন্তু কি হয়ে যাবে না ফুটবল হয়ে যাবে। তাহলে নেহেরু কাপ কোন ফিল্ডে দেওয়া হয়, নেহেরু কাপটা কিন্তু ফুটবলে দেওয়া হয়। ফিফা তোমরা জানো ফিফার পুরো নাম হচ্ছে জুলি রিমেট ট্রফি। তোমরা কমেন্টে জানাবে যে ফার্স্ট যে ফিফা হয়েছিল, ঠিক আছে ফার্স্ট ফিফার কত সালে হয়েছিল এবং উইনারকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো ফিফা জানো ফুটবলের খেলা এটা, ঠিক আছে ফিফা ওয়ার্ল্ড কাপ হয় তোমরা সবাই কিন্তু জানো তার সঙ্গে, ঠিক আছে লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে আসতেও পারে, ঠিক আছে। আচ্ছা ডেভিস কাপ এবং হপম্যান কাপ, দেখো একদম সুন্দর করে দেখো পর পর দিয়েছি আছে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে ডেভিস কাপ এবং হপম্যান কাপ মনে রাখবে এই দুটো কাপ কিন্তু লন টেনিসের সঙ্গে রিলেটেড, ঠিক আছে লন টেনিস দুটোই কিন্তু পরীক্ষায় আসে এবং দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে ডেভিস কাপ এবং তোমার হফম্যান কাপ দুটোই কিন্তু লন টেনিসের সঙ্গে রিলেটেড। ক্লিয়ার। অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন দেখো লন টেনিসের 4টা ওপেন হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডন, ঠিক আছে। তা দেখতে পাচ্ছ তাহলে সবগুলো খেলা কার সঙ্গে রিলেটেড, সবগুলো খেলাই কিন্তু লন টেনিসের সঙ্গে। তাহলে অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস, ফ্রেঞ্চ ওপেন এটাও লন টেনিস, উইম্বলডন, উইম্বলডন এটাও কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। আচ্ছা উইম্বলডন ইজ দ্য ওল্ডেস্ট কি না ওল্ডেস্ট এটা একটা গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে এটা হচ্ছে একটা গ্র্যান্ড স্ল্যাম আর কি, 4টা গ্র্যান্ড স্ল্যাম হয় তোমাদের বললাম। উইম্বলডনটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট, সরি এই গ্র্যান্ড স্ল্যামটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট উইম্বলডন। দেখো ইউএস ওপেন, ইউএস ওপেন, ঠিক আছে তাহলে ইউএস ওপেন এটাও মনে রাখবে এটাও কিন্তু লন টেনিসের সঙ্গে রিলেটেড। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, করবেলিয়ান কাপ, এই যে করবেলিয়ান কাপ ইজ অ্যাওয়ার্ডেড ইন হুইচ ফিল্ড, তাহলে কোন ফিল্ডে এই যে করবেলিয়ান কাপ, ঠিক আছে এই কাপটা দেয়া হয়। তো মনে রাখবে এই করবেলিয়ান কাপটা দেয়া হয় তোমার টেবিল টেনিস, এবং টেবিল টেনিস আমরা জানি এটা হচ্ছে চীনের জাতীয় খেলা, পরীক্ষা আসে চীনের জাতীয় জাতীয় খেলা কোনটি, ঠিক আছে চীনের জাতীয় খেলা হচ্ছে কি না টেবিল টেনিস। সোয়াসলিং কাপ, সোয়াসলিং কাপ এটা কার সঙ্গে রিলেটেড, ইট অলসো রিলেটেড ইন টেবিল টেনিস, ঠিক আছে টেবিল টেনিসের সঙ্গে কিন্তু এটা তোমার অ্যাসোসিয়েটেড বা রিলেটেড, ঠিক আছে তাহলে রিলেটেড উইথ বা অ্যাসোসিয়েটেড উইথ টেবিল টেনিস। ক্লিয়ার। সোয়াসলিং কাপটা কিসে দেওয়া হয়, টেবিল টেনিসে দেওয়া হয়। উইলিংটন ট্রফি, ঠিক আছে উইলিংটন ট্রফি এটা কোন ফিল্ডে দেওয়া হয়, ঠিক আছে উইলিংটন ট্রফি মনে রাখবে এটা বোট রোয়িং, এই যে বোট রোয়িং এই ফিল্ডে কিন্তু দেওয়া হয়। নেক্সট আমরা দেখে নিই, দেখো নেহেরু, নেহেরু ট্রফি এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তো নেহেরু কাপ আমি তোমাদের বললাম কি ফুটবল, নেহেরু ট্রফি যখন এসে গেছে সেটা কিন্তু বোট রেস হয়ে যাবে কি সঠিক উত্তর, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি না বোট রেসের সঙ্গে কিন্তু এটা অ্যাসোসিয়েটেড। রুইয়া গোল্ড কাপ ইজ অ্যাওয়ার্ডেড, তাহলে রুইয়া গোল্ড এই যে কাপটা এটা কোন ক্ষেত্রে দেয়া হয়, দেখতে পাচ্ছ ব্রিজ, ঠিক আছে এই ব্রিজের ক্ষেত্রে কিন্তু এই রুইয়া গোল্ড কাপটা কিন্তু দেয়া হয়।
ক্লিয়ার? ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর, বললাম তোমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, এবং এটা হচ্ছে স্পোর্টসের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড। আমরা যেমন জানি যে যদি বলা হয় যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি, সেটা হচ্ছে ভারতরত্ন। এবং পরীক্ষা আসে যে তোমার হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড কোনটা, পরমবীর চক্র। এই রিসেন্টলি তোমার যে পরীক্ষায় কিন্তু এসেছিল। একই রকম স্পোর্টসের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটা, স্পোর্টসের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তাহলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস। আচ্ছা, জুলি রিমে ট্রফি ওয়াজ রিনেম অ্যাজ, তাহলে দেখো আমি বলে দিয়েছি এটা ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা, সেটাই কিন্তু বর্তমানে জুলি রিমে ট্রফি। ইউইএফএ লিগ ট্রফি ইজ রিলেটেড টু, তাহলে দেখো খুব সুন্দর পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তো মনে রাখবে এটি হচ্ছে ফুটবলের সঙ্গে রিলেটেড, ফুটবলের সঙ্গে যুক্ত। আচ্ছা, তোমাদের বলে দিলাম একটু আগে যে টোটাল কটি গ্র্যান্ড স্ল্যাম হয় না, 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়, ঠিক আছে। সেই 4টি গ্র্যান্ড স্ল্যাম পরীক্ষায় কিন্তু এসেছে। দেখো এই যে কটি গ্র্যান্ড স্ল্যাম, হাউ মেনি টুর্নামেন্ট, গ্র্যান্ড স্ল্যামের কটি টুর্নামেন্ট হয়, 4টি টুর্নামেন্ট হয়, ঠিক আছে। তাহলে লন টেনিসের মধ্যে যে গ্র্যান্ড স্ল্যাম হয় সেই গ্র্যান্ড স্ল্যামে কিন্তু 4টা টুর্নামেন্ট আমরা কিন্তু দেখে নিলাম, ঠিক আছে। দেখো এই যেগুলো আমরা দেখলাম ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, এগুলো কিন্তু সব তোমার কার সঙ্গে রিলেটেড না, এগুলো হচ্ছে তোমার গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে, বা গ্র্যান্ড স্ল্যাম এগুলো হচ্ছে লন টেনিসের সঙ্গে কিন্তু সবগুলোই কিন্তু রিলেটেড, ঠিক আছে। তাহলে এই 47টা প্রশ্ন ছিল। আবার তোমাদের আমি নেক্সট টপিক আনবো, এইরকম এমসিকিউ আনবো, এবং কুইক দ্রুত কিন্তু যতগুলো স্ট্যাটিক জিকের উপরে যে চ্যাপ্টার আছে সেগুলো করিয়ে দেবো। এবং তোমরা নেক্সট কোন টপিকের উপরে ক্লাস দেবো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি সেরকম ভাবে কিন্তু ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।